তুমি আজকে স্কুলে যাবে? তুমি আজকে স্কুলে যাবে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইচ্ছুক লাকি চ্যানেল। আজকে আমাদের ইচ্ছুকের স্কুলের প্রথম দিন, আর এখন সবে উনি ঘুম থেকে উঠলেন। আর এখানে আমি ইচ্ছুকের জন্য এই যে এগ চাউমিন বানাচ্ছি। আজকে যেহেতু সোমবারে ওদের স্কুলে একটা অপশান আছে, টিফিনের অপশান আছে, সেটা হচ্ছে নুডলস। আরও আছে, রাইস দেওয়া যাবে, তারপরে ফ্রুটস দেওয়া যাবে। তো আজকে নুডলস দেবো, কারণ অন্য বাচ্চারা নুডলস খাবে আর ও ফ্রুটস খাবে, সেটা তো ওর ভালো লাগবে না। তো এখন ওকে রেডি করাবো। এদিকে চাউমিন হচ্ছে। ছুরি রাখো, রেখে দাও। চলো ব্রাশ করবে, চলো 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 ব্রাশ করবে। টাকা ইচ্ছুক হাই করে দাও, গুড মর্নিং বলো। ইচ্ছুকের স্কুল 8:30 থেকে শুরু। তো স্কুলে যাওয়ার আগে সকালবেলা ওকে আমি হালকা কিছু ব্রেকফাস্ট খাইয়েই পাঠাই। তবে নুডলসটা যেহেতু একটু খেতে সময় লাগে, তো নুডলসটা আমি এখন সকালে ব্রেকফাস্টে দেবো না, ওটা স্কুলের টিফিনেই দেবো। সকালে আমি একটু ওটস বানিয়েছি দুধ দিয়ে, আর সাথে একটু কলা দিয়ে দিচ্ছি, তাহলে আরও তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে। আর ওটস আর কলা খেতে ইচ্ছুক ভীষণই ভালোবাসে। কি বলেছে? বকু দিও। স্কুলের ব্যাগ, আর ব্যাগের মধ্যে ইচ্ছুকের এক সেট জামা প্যান্ট দিতে হবে, আর একটা রুমাল দিয়ে দিচ্ছি। আর এইখানে ওর টিফিন আর জলের বোতল। তুই রাস্তা চিনিস? কোন দিকে স্কুল? এই পাশ দিয়ে যাবো, ঠিক আছে। গেঞ্জি গুঁজে দেবো। টুপিটা পরা, ও চুল আসা টিপ পরা আগে। এনে এনে ছেড়ে দে, ছোট করে দে, আর দিতে হবে না। এবার টুপিটা পরা, দেখি কেমন লাগে। ব্যাগটা নেওয়া কাঁধে, এদিকে ও দেখতে যাচ্ছে, উনি আয় নাই। ব্যাগ নাও। আচ্ছা ব্যাগটা পরে নেবে, এখন না, জুতো পরবে। চলো ইচ্ছুক স্কুলের জন্য রেডি। ইচ্ছুক এর আগে 1 সপ্তাহ গেছে, কিন্তু তখন ইউনিফর্ম পরে যায়নি। আজকে ফার্স্ট টাইম ইউনিফর্ম পরে যাচ্ছে। টাটা। বাবা আসুক, বাবার সঙ্গে যাবে তো। টাটা। তুমি দুষ্টুমি করবে না কিন্তু। সাইকেলের চাবি নিয়েছিস? টাটা। ইচ্ছুক 2 ঘন্টা স্কুলে থাকবে, আর এই 2 ঘন্টা আমার ছুটি। মা হওয়ার পর থেকে একটা মেয়ে সারা জীবনে আর কখনোই হয়তো ছুটি পায় না। মায়েদের কোনো দিন ছুটি হয় না, তবে যেটুকু সময় বাচ্চারা স্কুলে থাকে, সেই সময়টা যে কতটা মূল্যবান, এটা আমরা যারা ছোট ফ্যামিলিতে থাকি বাচ্চা নিয়ে, সেই সব মায়েরা এর গুরুত্বটা বুঝতে পারবে।
ইচ্ছুকের এখন 3 বছর বয়স। এই 3 বছরে ওকে সাথে নিয়ে নিয়ে সব কাজ করেছি, আর ওকে সাথে নিয়ে সব কাজ করার অভ্যেস আমার হয়ে গেছে। তবে ওকে একা রেখে স্নান করতে যাওয়া বা ওয়াশরুম যাওয়ার সময় একটু দুশ্চিন্তা হয়। কখনো ওর পছন্দের কিছু খাবার ওকে খেতে দিয়ে যাই, আবার কখনো কিছু ওর পছন্দের অ্যাক্টিভিটি ওকে করতে দিয়ে যাই। কিন্তু তারপরেও ছোটদের মন কতক্ষণ আর এক জায়গায় স্থির থাকবে, কিছুক্ষণ পরপরই খোঁজ নিতে আসে, মা তাড়াতাড়ি বার হও। এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে ইচ্ছুককে স্কুল থেকে নিয়ে আসার টাইমও হয়ে গেছে। চলো চলো। কি বানিয়েছে এটা? পিঁপড়ে? দেখাও দেখাও। কে বানিয়েছে এটা? তুমি চোখ লাগিয়েছো? কই দেখি চোখটা দেখাও একটু। ও বাবা, চোখ তাকিয়ে আছে তো। চোখ তাকিয়ে ভয় দেখাচ্ছে ইচ্ছুককে। ইচ্ছুকের খুব গরম লেগে গেছে স্কুল থেকে এসে। দেখা যাক টিফিন খেয়েছে কিনা। টিফিন খেয়েছো? পুরো খেয়েছো? পড়ে গেছে টিফিন? কি করে পড়ে গেল? তুমি উল্টে দিয়েছো টিফিন? তাই আমি ভাবছি যে এত সুন্দর টিফিন বক্সটা পুরো পরিষ্কার করে কি করে খেয়ে আসলো। কাঁটা চামচ দিয়ে তো এত সুন্দর করে খাওয়াও যায় না। তো টিফিনটা উনি করেছে কি, টিফিনটা কিছুটা খেতে খেতে হঠাৎ করে মনে হয়েছে উল্টে দিয়েছে আর পড়ে গেছে। আর তারপরে ম্যামরা সব পরিষ্কার করে দিয়েছে, ওকে আর খেতে দেয়নি। সেটাই আমাকে গল্পটা শোনাচ্ছিল। আরও কত কি যে দেখার বাকি আছে কে জানে। এইটা তুমি কি বানিয়েছো? এটা কি বানিয়েছো? এর নাম কি? কি নাম? পিঁপড়ে? ভালো করে বলো, বুঝতে বোঝা যাচ্ছে না। এন্ড? তুমি এন্ড শিখে গেছো স্কুলে? ও, ইচ্ছুকের স্কুল জীবন শুরু হয়ে গেল। এতদিন ভাবতাম কবে স্কুলে যাবে, ওর স্কুল ইউনিফর্মে ওকে দেখব। আর এখন স্কুলে যেতে শুরু করেছে, এখন মনে হচ্ছে আর ধরে রাখা যাবে না। খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে আর আমার কোল থেকে একটু একটু করে দূরে যাচ্ছে। ও স্কুলে ভর্তি হয়েছে এপ্রিল মাস, প্রায় 6 মাস মতন কেটে গেছে। এই ভিডিওটা আপলোড করতে এতটাই লেট হলো ফোনের কিছু সমস্যার জন্য। কিন্তু ইচ্ছুকের স্কুলের এই প্রথম দিনগুলো আমাদের কাছে এতটাই ইম্পর্টেন্ট, তাই জন্য ভিডিওটা এডিট করে লেট হওয়া সত্ত্বেও ভিডিওটা আপলোড করেই দিলাম।